চুলায় তৈরি এই খাবারটা যদি বানিয়ে দেন বাচ্চা এবং বড়রা অনেক অনেক পছন্দ করবে এই নাস্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে আমি 1.5 কাপ ময়দা দিলাম, তারপর 1 চা চামচ চিনি আর 2 চা চামচের মতো হবে ইস্ট দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ। আর এখন শুকনা উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখন দিলাম অল্প পরিমাণে সয়াবিন তেল, আর এখন এই যে তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নার ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর ডোটা আমি ঢেকে রাখলাম, আর ঢেকে যতক্ষণ না অ্যাক্টিভ হচ্ছে সেই পর্যন্ত আমি ঢেকে রাখছি। আর এখন আমি ভিতরে পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এই যে কিছুটা চিকেন কিমা ছিল সেগুলো দিয়ে দিলাম। আর এখন এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে জিরা বাটা দিচ্ছি। এখন এই যে একটু কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দেব, আর দিব এখানে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, যেরকম ঝাল খাবো সেটা বুঝে দেবেন। তারপরে দিব স্বাদ মতো লবণ, আর এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এখন একটু যে প্যাকেট গরম মশলা গুঁড়া ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর এই যে পানি দিয়ে দিলাম। আর মাংসের মধ্যে একটু পানি না দিলে গ্রেভিটা হয় না, একটু ঝরঝরা হয়ে যায়, তার জন্য একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে পানিটা প্রায় দেখেন শুকিয়ে আসছে। আর আপনারা চাইলে এখানে যদি আরও কোনো সবজি বা গাজর কুচি অ্যাড করতে চান তাহলে দিতে পারেন। আর এখন এই যে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিলাম, আর টমেটো সস দিয়ে 1-2 মিনিটের মতো রান্না করব। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্ট করবেন কেমন হলো। আর এটা কিন্তু প্রায় হয়ে গেছে, তো দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে। আর এটা আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। আর এই যে ডোটাও কিন্তু অ্যাক্টিভ হয়েছে, তো এটা আমি 2টা ভাগ করে নিচ্ছি। আর একটা ভাগ আমি যে প্লেটের মধ্যে আগে তেল মাখিয়ে নিলাম, আর ডোয়ের বেশি অংশটুকু আমি এখানে নিয়ে নিলাম, আর হাত দিয়ে এরকম চেপে চেপে করে আমি একটু বড় করে দিচ্ছি। আর সাইড দিয়ে এরকম করে হাত দিয়ে একটু তুলে দিতে হবে। আর এটা যদি বাসায় বানিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চারা বাইরের খাবার অনেক সময় দেখা যায় যে বাইরের খাবার খেতে চায়, তখন বাসায় এরকম করে ঝটপট করে বানিয়ে দেবেন। আর এখন একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্রি করে নিয়েছিলাম, তারপর এটার উপর একটু টমেটো সসটা ব্রাশ করে দিচ্ছি। আর এই খাবারটা যে কেউ বানাতে পারবেন। তো এখন এই যে রান্না করা মাংসটা এটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর এই খাবারটা কিন্তু বাচ্চারা অনেক অনেক পছন্দ করে। তো আমি যখন বানিয়ে দিই আমার বাচ্চারা অনেক অনেক পছন্দ করেছিল এবং আরও খেতে চেয়েছিল। তো আমি তো অল্প করে বানিয়েছি, তো তাদের তো আর মনও ভরে নেই, পেটও ভরে নেই, এই অবস্থা। আর এখানে যে চিজগুলো দিয়ে দিলাম, যত চিজ দেওয়া যায় বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে। আর এই যে আমি যে কম অংশটুক যে ডোটা রেখে দিয়েছিলাম, এটাই যেরকম করে অল্প অল্প নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে ডিজাইন করে দিতে পারেন। আর এরকম করে ডিজাইন করে মাঝে মধ্যে বানিয়ে দিতে পারেন, দেখবেন যে বাচ্চারাও অনেক অনেক পছন্দ করেছে এবং বাসার সবাই দেখবেন যে নতুন একটা ডিজাইন দেখে তারাও অনেক অনেক খুশি হবে। আর এই যে বাকিগুলো আমি সেমভাবে দিয়ে দিচ্ছি।
তো আমার যে 3টা হয়েছিল এগুলো, তো 3টা দিয়ে এরকম করে আমি আটকে দিয়েছি। এখন এটার উপর দিয়ে একটু টমেটো সস ব্রাশ করে দিচ্ছি একটু কালারের জন্য। আর এই যে চুলায় আমি এরকম একটা পাতিল বসিয়ে দিয়েছি, তারপর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এই যে আমি প্লেটটা এখানে বসিয়ে দেব। আমি কিন্তু এখনও চুলার জালটা অন করি নাই। আর এখন এই যে চুলার জালটা অন করে দিলাম। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো এটা 5 থেকে 6 মিনিটের মতো চুলায় রাখলে হয়ে যাবে। এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না চুলায়। আর এটা স্টিলের ঢাকনা দিলে ভালো হয়, উপরেটা মানে তাপে মানে হয়ে যায় সুন্দর মতো আর কি রান্নাটা হয়। তো এটা দেখেন ফুলে ডাবল হয়েছে, আমি কিন্তু ছোট দিয়েছিলাম আর এটা দেখেন ফুলে কতটুকু হয়েছে। আর এভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আবার কোনো মেহমান আসলে এভাবে বানিয়ে দিতে পারেন, একটু অন্যরকম করে বানিয়ে দিলেন, দেখবেন যে তারা নতুন নতুন দেখলে এটা খাওয়ার জন্য উৎসাহ হবে। তো আমার বাচ্চারা এবং বাসায় সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল এই খাবারটা। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যে পিৎজা কাটার দিয়ে এখন কেটে নিচ্ছি। তো এটা মাংসের পুরটা বেশি হওয়াতে এবং চিজও অনেকটুকু দিয়েছিলাম, দেখেন কাটার সময় এবড়া থেবড়া হয়ে যাচ্ছিল। আর একটা এই যে তুলে দেখাচ্ছে আপনাদেরকে, চিজে ভরপুর ছিল। তো অনেক অনেক মজার এই নাস্তাটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।